হ্যাঁ, আসুন। নমস্কার স্যার। বসুন। কোথা থেকে আসছেন আপনি? স্যার আমি নদিয়া জেলার হাসখালী থানার অন্তর্গত সূর্যপুর গ্রাম থেকে আসছি। বর্তমানে কি করছেন আপনি? স্যার আমি বর্তমানে গৃহ শিক্ষকতা করি। গৃহ শিক্ষকতা করেন? কোন সাবজেক্ট পড়ান? স্যার আমি জিওগ্রাফি পড়াই। জিওগ্রাফি পড়াই। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? স্যার আমি 2016 সালে কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে জিওগ্রাফি অনার্স নিয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করি। জিওগ্রাফি অনার্স নিয়ে আপনি গ্রুপ সিডির কাজ করতে আসবেন, আপনি তো টিচার হতে পারতেন, টিচারের লাইনে গেলেন না কেন? স্যার আমি নিজে গৃহ শিক্ষকতা করে গ্র্যাজুয়েশন করেছি এবং তারপরে স্যার বিএড করার জন্য যে অর্থের প্রয়োজন সেটা স্যার আমি জোগাড় করতে পারিনি বলে বিএড এখনো করিনি। স্যার ওপেনে তো অনেক অর্থের প্রয়োজন। আচ্ছা, আপনার সাবজেক্ট তো জিওগ্রাফি ছিল, আপনি একটু আমাকে বলুন তো নিত্যবহ নদী আর সাধারণ নদীর মধ্যে পার্থক্য কোথায়? নিত্যবহ নদী ম্যাম যে নদীতে সারা বছর জল থাকে, এক কথায় ম্যাম যে নদীগুলো বরফ গলা জলে পুষ্ট তাদেরকে নিত্যবহ নদী বলা হয়। এখন আমাদের একটা কথা বলতো, হরমুজ প্রণালী নিয়ে খুব কথা হচ্ছে, এইটা কোন দুটো দেশের মাঝে আছে? স্যার হরমুজ প্রণালী ইউএই, ওমান এবং ইরানের মাঝখানে অবস্থিত। তুমি নতুন শিক্ষানীতি চেয়ারম্যান কাছে বলতে পারবে? না স্যার এই মুহূর্তে জানা নেই। চারটা মনে আছে তোমার নতুন শিক্ষানীতি? হ্যাঁ, 4+2+2+3। তুমি নদিয়া জেলা থেকে আসছো, আমাদের একটু নদিয়া জেলার ভৌগোলিক অবস্থানটা একটু বুঝিয়ে বলবে? স্যার নদিয়া জেলার একদম পশ্চিম প্রান্ত দিয়ে হুগলি নদী বয়ে গেছে এবং নদিয়া জেলার একদম উত্তরের জেলা হচ্ছে মুর্শিদাবাদ এবং পশ্চিমে আছে পূর্ব বর্ধমান, হুগলি এবং আমাদের একদম পূর্ব প্রান্তে আছে বাংলাদেশ। সুন্দরভাবে জোয়ার ভাটা দেখতে পাওয়া যায় এমন দুটো নদীর নাম বলো। ভাগীরথী নদী এবং সিন্ধু নদী। সিন্ধু নদীতে জোয়ার ভাটা দেখতে পাওয়া যায়? আর ইউ শিওর? হ্যাঁ ম্যাম, দেখতে পাওয়া যায়, কারণ সেটা আরব সাগরে পতিত হয়েছে। সিন্ধু নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? সিন্ধু নদী উৎপত্তি হয়েছে মানব সরোবরের সিংখাবা হিমবাহ থেকে। মানব সরোবর থেকে উৎপত্তি হচ্ছে, আর তিনটে নদীর নাম বলতে পারবে? মানব সরোবর থেকে উৎপত্তি হচ্ছে শতদ্রু নদী, সিন্ধু নদী এবং ব্রহ্মপুত্র নদী। তুমি তো নদিয়া জেলা থেকে আসছো, আমাদের নদিয়া জেলার দুজন বিখ্যাত ব্যক্তির নাম বলো। দ্বিজেন্দ্রলাল রায় এবং রাজা কৃষ্ণচন্দ্র। তুমি কোন জনে ফর্ম ফিল আপ করেছো? স্যার আমি নর্দার্ন জোনে ফর্ম ফিল আপ করেছি। তো তুমি নদিয়ার বাসিন্দা হয়ে এই জন্য ফর্ম ফিল আপ করলে কেন? স্যার আমার এই চাকরিটা খুবই দরকার, জন্য স্যার আমি নদিয়া জেলায় যদি ভ্যাকান্সি কম ছিল ওই জন্য স্যার আমি নর্দার্ন জোনে ফর্ম ফিল আপ করেছি। আচ্ছা, গ্রুপ সি কাজ কি আপনাদের? তোমাকে স্কুলে কি গ্রুপ সি একজন কর্মী হিসেবে কি কি কাজ করতে হবে? ম্যাম এক কথায় প্রধান শিক্ষক যে যে কাজের কথা বলবে সেইগুলো করতে হবে, সেই সঙ্গে আমার খাতাপত্র দেখাশোনা করতে হবে এবং ভর্তির সময় যারা ভর্তি হচ্ছে তাদেরকে নাম নথিভুক্ত করা, এমনকি স্কুলের প্রধান শিক্ষকের পরামর্শ নিলে সব কাজে আমাকে করতে হবে। তুমি তো হায়ার এডুকেশন, ভূগোলে অনার্স নিয়ে এইসব কাজ করতে ভালো লাগবে? স্যার করতে হবে স্যার, যেহেতু আমি তোমার জিওগ্রাফিটা স্কুলে কি কাজে লাগতে পারে বলে মনে হয়? স্যার জিওগ্রাফি স্কুলে আমি যেহেতু গ্রুপ ডি বা গ্রুপ সি পোস্টে যদি জয়েন করি তাহলে আমি আমার স্কুলের আশেপাশের পরিবেশটাকে আমি দেখতে পারি, যে কোথায় গাছ লাগালে ভালো হয়, কি করে তার যত্ন নেওয়া যেতে পারে সেগুলো আমি দেখতে পারি। কারেওয়াস মাটিতে খুব ভালো একটা গাছ হয়। হ্যাঁ, সেটা ম্যাম জাফরান চাষ করা হয় কারেওয়া থেকে। কোথায় দেখতে পাওয়া যায়? সেটা জম্মু কাশ্মীরে দেখতে পাওয়া যায়। আচ্ছা রবি, কম্পিউটারে কন্ট্রোল+D যদি ক্লিক করি কি হবে? টেস্ট হবে। ঠিক আছে রমিত, এসো বসো। খুব সুন্দর হয়েছে, মোটামুটি আজকের যে ইন্টারভিউ তোমার ভালো নাম্বার পাবে, একদম পারফেক্ট যাকে বলে 1 নম্বর। আর 2 নম্বর কথাটা একটা জিনিস তুমি বলবো আমি, সেটা হলো এই যে ভূগোলটা কি কাজে লাগতে পারে, তুমি একটা জিনিস অ্যাড করতে পারো, এটা আমার মনে হয়। সেটা হলো তুমি বলতে পারো যে স্যার আমি যেহেতু গ্রুপ সি স্টাফ হবো, অনেক সময় স্কুলে শিক্ষকের অভাব থাকে, সেই সময় যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় আমি ক্লাসটা কন্টিনিউ নিতে পারি। হ্যাঁ, এটা বলা যেতে পারে অ্যাড করো, ঠিক আছে? এমনি বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। আরো আজকে প্রথম দিন দুর্ধর্ষ ইন্টারভিউ, মোটামুটি 4 পাওয়া মতো ইন্টারভিউ। আশা করি ভুলও না, একটা দুটো হয়েছে গ্রুপ ডি, ওই সামান্য ভুল, ওইগুলো চলে না, সবই ঠিক আছে, বাকিটা ঠিক আছে। এসো।